একটা জাহাজ যাকে বলা হয়েছিল অবিনাশী, বিলাসের শেষ সীমানায় তৈরি করা হয়েছিল যাত্রীদের স্বপ্নের মতো একটা জাহাজ। নাম রাখা হয়েছিল তার টাইটানিক। 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। অনবোর্ড ছিল 2600-র বেশি যাত্রী। তাদের মধ্যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মানুষও ছিল। কিন্তু এই স্বপ্নের যাত্রা মাত্র 4 দিনের রূপ নেয় এক দুঃস্বপ্নে, যখন মধ্যরাতে টাইটানিক আঘাত করে এক বিশাল বরফখণ্ডে, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সাগরের তলায় হারিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুর্ঘটনা কি আসলেই দুর্ঘটনা ছিল, নাকি এটা ছিল এক পরিকল্পিত ষড়যন্ত্র? বহু গবেষক আজও বিশ্বাস করেন টাইটানিক ডুবিয়ে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে, কেননা এই জাহাজটির মালিক ছিল জেপি মর্গান, বিশ্ব অর্থনীতির অন্যতম দানবীয় শক্তি। তিনি নিজে এই জাহাজে ওঠার কথা ছিল, কিন্তু রহস্যজনকভাবে যাত্রার ঠিক একদিন আগে তিনি টিকিট বাতিল করে দেন। অথচ তিনি জাহাজটিতে তার অনেক মূল্যবান সম্পদ পাঠিয়েছিলেন। আবার দেখা যায় জাহাজে ছিলেন 3 জন ধনী ব্যক্তি, তারা সবাই ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরির বিরোধী ছিলেন। অদ্ভুতভাবে সেই 3 জনই এই জাহাজ ডুবে মৃত্যুবরণ করেন। আবার জেপি মর্গান ছিলেন ফেডারেল রিজার্ভ ব্যাংকের অন্যতম পরিকল্পনাকারী। এখানে আরেকটি তত্ত্ব রয়েছে। অনেকে বলেন আসলে টাইটানিক জাহাজটি ডুবেনি, বরং তার যমজ জাহাজ অলিম্পিক ডুবানো হয়েছিল ইন্স্যুরেন্স মানি পাওয়ার জন্য। কারণ অলিম্পিক আগে থেকেই কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল এবং সেটাকে দিয়ে টাইটানিকের নাম করে জাহাজটি পাঠানো হয়েছিল। আর বরফখণ্ডের প্রসঙ্গে বললে, সেই রাতে আকাশ ছিল পরিষ্কার, পানি ছিল শান্ত। তাহলে কেন এত বড় একটি আইসবার্গ ধরা পড়ল না? সেই সময় সবচেয়ে উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও এই ভুল হলো কিভাবে? জাহাজ ডুবে যাওয়ার সময় উদ্ধার বোট ছিল অপ্রতুল, যার ফলে শত শত মানুষ ঠান্ডা পানিতে জমে মারা যান। সবচেয়ে ভয়ের বিষয় হলো মহিলা ও শিশুরাও রেহাই পায়নি। অথচ অনেক প্রথম শ্রেণীর ধনী যাত্রী নৌকায় উঠে পড়েছিলেন সবার আগে। এইসব প্রশ্নই তৈরি করে এক ভয়ানক সন্দেহ। টাইটানিকের মৃত্যু কি এক দুর্ঘটনা ছিল, না এটা ছিল ধনীদের এক নিষ্ঠুর ষড়যন্ত্র? যখন টাইটানিক ডুবলো তখন বলা হলো আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে গেছে। কিন্তু আসলেই কি তাই? অনেক গবেষক বলেছেন সেদিন যদি আইসবার্গ থাকতো তাহলে ক্যাপ্টেন কিংবা দারোয়ানের চোখে পড়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু কোনো সাবধানতা নেওয়া হয়নি, যা একেবারেই অস্বাভাবিক। এবং সেখানেই প্রশ্ন উঠেছে, টাইটানিক আসলে কি জাহাজের ভুলে ডুবেছিল, নাকি এটা ছিল অনেক আগে থেকেই সাজানো এক ইন্স্যুরেন্স স্ক্যাম? বলা হয়ে থাকে টাইটানিক এবং অলিম্পিক দেখতে ছিল একদম হুবহু একই রকম। অলিম্পিক ছিল অনেক পুরনো এবং কিছুটা ক্ষতিগ্রস্ত। সেই সময় অলিম্পিক বড় ধরনের দুর্ঘটনায় পড়েছিল এবং তা ঠিক করার জন্য কোম্পানির অনেক টাকা খরচ হতো। কিন্তু হোয়াইট স্টার লাইন এই টাকা খরচ করতে চায়নি, তাই একটা ভয়ানক বুদ্ধি বের করল। অলিম্পিকের নাম পাল্টে দিয়ে তাকে টাইটানিক বানিয়ে দেওয়া হলো। এই থিওরি অনুসারে আসলে ডুবেছিল অলিম্পিক, যার ইন্স্যুরেন্স টাকা তুলে লাভ করেছিল মালিক পক্ষ। আর টাইটানিক নামটা শুধু ব্যবহার করা হয়েছিল লোক দেখানো বিশাল জাহাজ বলে। এখানেই শেষ নয়, টাইটানিক ডুবেছিল এমন এক জায়গায় যেখানে কাছাকাছি আর কোনো জাহাজ ছিল না, মানে সাহায্য চাইলেও কেউ আর আসতে পারবে না। অথচ কাকতালীয়ভাবে ক্যালিফোর্নিয়ান নামের আরেকটি জাহাজ কাছেই ছিল, কিন্তু সেটি সাহায্যের সংকেত পেয়েও এগোয়নি। পরে জানা যায় সেটির রেডিও অপারেটরকে আগেই ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এতগুলো কাকতালীয় ঘটনা কি সত্যি শুধু দুর্ভাগ্য? আর একটা মজার তথ্য হচ্ছে, জেপি মর্গান, যিনি এই টাইটানিকের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, ঠিক যাত্রার আগ মুহূর্তে জানান তিনি অসুস্থ, তাই তিনি যাবেন না। অথচ তিনি তখন ফ্রান্সে তার রিসোর্টে আরাম করছিলেন। আর টাইটানিকের যে কেবিনে তিনি থাকার কথা ছিল সেটা ছিল প্রথম শ্রেণীর সবচেয়ে সুরক্ষিত কেবিন। এমনকি সেই কেবিনে পরে পাওয়া গেছে কিছু দামি সম্পদ এবং কাগজপত্র, যা নিয়ে আজও রহস্য রয়ে গেছে। এই দুর্ঘটনার পরে আমেরিকান সেনেট তদন্ত করেছিল, কিন্তু অদ্ভুতভাবে অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীকে তড়িঘড়ি করে ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়। অনেক নথি নিখোঁজ হয়ে যায় এবং একাধিক তদন্ত প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য আসে। কেউ বলছে বরফখণ্ডে লেগে ডুবেছে, কেউ বলছে জাহাজের ইঞ্জিনে আগুন লেগেছিল আগে থেকেই। বিশেষজ্ঞরা বলেন আগুনের চাপে জাহাজের গায়ে থাকা লোহা দুর্বল হয়ে পড়েছিল, যেটা বরফের ধাক্কায় ছিঁড়ে যায়। এই আগুনের কথা মালিকপক্ষ গোপন রেখেছিল, কারণ সেটা জানলে যাত্রী না উঠতে পারত। এই সব মিলিয়ে আজও টাইটানিকের ঘটনা একটা রহস্যের নাম, একটা ষড়যন্ত্রের প্রতীক, একটা দুর্ঘটনার ছায়া চাপে পড়ে গেছে সত্যিকারের ইতিহাস, যেখানে ধনী ও ক্ষমতাবানরা নিজের সাথে বলি দিয়েছে শত শত সাধারণ প্রাণ। হয়তো সত্য আজও সমুদ্রের নিচেই ঘুমিয়ে আছে জাহাজের ভাঙা অংশের সঙ্গে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন অজানা ফাইল, এমন আরও রহস্যকর তথ্য জানার জন্য। পরের ভিডিওতে দেখা হবে আর একটা ভয়ঙ্কর অজানা ফাইল নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।